কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে জুতার মালা গলায় দিয়ে সেখানকার লোকজন তাকে হেস্তনস্ত করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন এই ভিডিওটা ভাইরাল হইলো, তো আসলে এই যে তাকে যে জুতার মালা গলায় পরালো, এটা কেন পরালো, তার অজানা তথ্যগুলো আসলে কেউ জানে না। আসলে আপনারা পুরো ভিডিওতে তার অজানা তথ্য জানতে পারবেন, তাকে কেন জুতার মালা গলায় তাকে হেস্তনস্ত করা হলো। এই আব্দুল হাই কানু সে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগের একজন কৃষি লীগের সাথে জড়িত ছিল। কিছুদিন আগে তখন রেলমন্ত্রীর সাথে তার সাথে একটা বিরোধিতা হওয়ার কারণে তাকে নামে মামলাও হয়েছিল, এবং কি সেই মামলা শুধু সেই রেলমন্ত্রীও করেনি, এবং কি যার আশেপাশে গ্রামের মানুষজন আছে তাদের সাথে তার বিরোধিতা ছিল, এবং কি সে বিভিন্নভাবে মানুষকে হেস্তনেস্ত করার কারণে মানুষ তাকে মামলা দিয়েছিল। সেই মামলার কারণে সে 8 বছর পর্যন্ত সে তার নিজের ঘরে থাকতে পারেন, তাকে বাইরে বাইরে থাকতে হয়েছে। শুধু তাই না, সে একজন মুক্তিযোদ্ধা হয়ে সে অন্য একটা মুক্তিযোদ্ধাকে সে হেস্তনেস্ত করতে দ্বিধাবোধ করে না। তো এবং কি গ্রামের মানুষকে বিভিন্নভাবে সে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন গ্রামের মানুষকে হুমকি এবং কি বিভিন্নভাবে তারা উল্টাপাল্টা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তখন এই আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে বের হয়ে গেল, তখন সে তার এলাকায় আসেনি। যখন ক্ষমতা যাওয়ার পর থেকে সে এই যে এলাকায় আসে, তখন তাকে জুতার মালা গলায় পরিয়ে মানবে হেস্তনেস্ত শিকার হতে হয়েছিল। এখন এই যে তাকে জুতার মালা গলায় পরানো হলো, এখন বেশি সংখ্যক মানুষ বলছে যে এটা জামাত শিবিরের কাজ। আসলে তারা এই কাজটা করেছে, আসলে কিন্তু জামাত তারা কিন্তু এই ব্যাপারটা কিছুই জানে না। যখন পুলিশের কাছে তখন কমপ্লেন করলো যে তাকে হেস্তনেস্ত করা হলো, আপনারা কি পদক্ষেপ নিলেন, এই পুলিশরা তখন জানালো যে হাই কানু সে আমাদের কিছুই কমপ্লেন করেনি, তাকে যে এত বড় একটা হেস্তনেস্ত করা হলো সে কিছুই কমপ্লেন করেনি, কারণ আমরা কিছু কমপ্লেন না করলে আমরা কিছু করতে পারি না। তো সেই জুতার মালা যখন গলায় পরানো হলো, তখন আব্দুল হাই কানু বলছিল যে আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর গ্রামে থাকবো না। কারণ সেটা ভুল করেছিল, সে নিজে স্বীকার করে ফেলেছিল, কারণ সে এরকম কিছু অন্যায় করছে, তার জন্য তাকে এই শাস্তিগুলা পেতে হয়েছে। আর যারা জুতার মালা গলায় পড়েছে আমি তাদের সাথে না, কারণ একটা মানুষ কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত মনে করি আমরা যেটা। কিন্তু কিছু সংখ্যক মানুষ বলছে ঠিক আছে, আবার কিছু সংখ্যক মানুষ বলছে এটা অন্যায় হয়েছে। সে যেই দলের লোক হয় না কেন, তাকে এরকমটা অপমান করা ঠিক না। যে তাকে এরকমটা অপমান করেছে তারও শাস্তি হোক, এবং কি সে যে কুকৃত্য গুলা করেছে তারও যেন শাস্তি হোক। আমাদের সবার একটাই দাবি। অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।